নর্মালি আপনারা এখন যে স্মার্টফোনগুলো দেখতে পান বেশিরভাগ স্মার্টফোনগুলো কিন্তু এজ টু এজ কাটা থাকে বা আপনারা বলতে পারেন যে বেজেললেস বলা হয়। বাট আপনারা অনেক সময় দেখে থাকবেন যে ওপর দিকে কিন্তু কোনো রকম যে স্পেস সেটা কিন্তু থাকে না বললেই চলে। অর্থাৎ যতটা সম্ভব ওপরে কিন্তু আপনি ডিসপ্লে দেখতে পান, মানে যতটা সম্ভব ওপরে নেওয়া যায় বা শেষ প্রান্ত পর্যন্ত নেওয়া যায়। তারপরে জাস্ট একটা ছোট্ট নচ দিয়ে কিন্তু সেখানে কোনো স্পিকার বা তার যে ক্যামেরা সেটা কিন্তু বসানো হয়েছে। বাট আপনি যদি নিচের দিকে চলে আসেন, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে এই সবগুলো ফোনেরই কিন্তু নিচের দিকটা যে বেজেল সেটা কিন্তু অনেকটা বেশি, বা এটাকে নর্মালি চিন বলা হয়। সো এটা কিন্তু অনেক বেশি। তো আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব যে ওপরে একদমই যে জায়গা সেটা না থাকলেও নিচের দিকে কেন এতটা জায়গা রাখা হয় এবং এর কারণ কি। ইভেন আপনারা হয়তো দেখে থাকবেন যে যদি আপনি আইফোনের দিকে যান, আইফোন এক্স বা তার ওপরের ভার্সনগুলো, তো সেক্ষেত্রে দেখবেন নিচের দিকে কিন্তু বেজেল নেই বা এই ধরনের চিন কিন্তু নেই। তো এটাতে কেন থাকে না সেটা নিয়ে একটু কথা বলবো। সো চলুন শুরু করি। ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, ধর্মের ছোট্ট চ্যানেলটি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। এবং সাবস্ক্রাইব করার পাশে দেখবেন একটা বেল আইকন রয়েছে, ওটাতে টিপে দিতেও ভুলবেন না। যেটা বলছিলাম যে চিন এটা কেন থাকে নর্মালি ফোনে, বেশিরভাগ ফোনেই দেখবেন এটা কিন্তু রয়েছে। বা যতই আপনি অ্যান্ড্রয়েড ফোন দেখেন না কেন, যতই আপনি নচলা ডিসপ্লে দেখেন না কেন, সো আপনি যে ফোনে হাতে নিয়েছেন সেই ফোনের কিন্তু ওপরের পোর্শন কিন্তু নেই বললেই চলে, বা ওই যে প্লাস্টিকের অংশ নেই বললেই চলে। বাট নিচে একটু হলেও কিন্তু রয়েছে, বা ওপরের থেকে অনেকটা বেশি। সো এই যে পার্টটা রয়েছে, এই পার্টটার কথা যদি বলা হয় তাহলে একটু আপনাকে ভেতরে ঢুকতে হবে। সো নর্মালি প্রত্যেকটা ফোনে কিন্তু সার্কিট দিয়ে তৈরি, রাইট? মাদারবোর্ড থাকে, সার্কিট থাকে। তো এইখানে কি হয়, এই সার্কিটগুলোর বিভিন্ন সময় বিভিন্ন তারের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত করতে হয়। যেরকম ব্যাটারির সাথে হয়তো একটা অংশ যুক্ত হলো, বা চার্জিংয়ের পোর্ট রয়েছে, বা 3.5mm জ্যাক রয়েছে। সো এদের যে তারগুলো রয়েছে সেগুলো কিন্তু যুক্ত করতে হয়। সো এইসব জায়গায় কি হয়, নর্মালি তো তার দিয়ে যুক্ত হয় না। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একদম সহজ ভাষায় বলছি যে যত তার থাকে যেগুলো একে অপরের সাথে যুক্ত করতে হয়, তো সেইগুলো কি হয়, যেগুলো মাদারবোর্ডের সাথে সরাসরি লাইন আপ থাকে না, অর্থাৎ মাদারবোর্ডে তো সব কানেকশন ইচ্ছামতো করা যায়, বাট যেগুলো বাইরের কানেকশনগুলো রয়েছে যেগুলো পরে আপনি চেঞ্জ করতে পারেন, বা মাদারবোর্ডের সাথে যে 3.5mm জ্যাক ঢোকানোর জন্য যে জায়গাটা লাগে, তারপরে আপনার চার্জিং পোর্ট ঢোকানোর জন্য যে জায়গাটা লাগে, তো সেই সব তারগুলো বা সেই সব জায়গাগুলো ওইখান থেকে অ্যাকচুয়ালি ওইখানটায় থাকে, এবং যে তারগুলো থাকে সেগুলো ওইখানে বেন্ড হয়ে যায়। আপনাদের যদি একটু আঁকিয়ে দেখানো যায় তাহলে দেখবেন যে এই টাইপের একটু জিনিসগুলো থাকে। সো ওই জায়গায় তারগুলো এসে বেন্ড হয়, এবং এই সমস্ত জিনিসগুলো থাকার ফলে বা স্পিকার টিকার থাকার জন্য ওই জায়গাটা এক্সট্রা থাকে। তো এটা তো একদম সহজ বিষয়, হয়তো আপনারা সবাই বুঝতে পেরেছেন বা বুঝতে পারতেন। সো এবার আইফোনের ক্ষেত্রে কি হয়, তো নর্মালি আইফোনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দেখবেন একদম এস টু এস ডিসপ্লে থাকে। অর্থাৎ আইফোনের কিন্তু পুরোটাই ডিসপ্লে থাকে, শুধু ওপরের পোর্শন যেটা নটসটা থাকে সেখানে জাস্ট একটু ছোট্ট জায়গা রয়েছে, বাট পুরোটাই ডিসপ্লে। তো আইফোনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পুরোটাই ডিসপ্লে করা হয়, অর্থাৎ ডিসপ্লেটাকে বেন্ড করে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ কার্ভ ডিসপ্লে হয়। সো এবার আপনারা বলতে পারেন যে কার্ভ ডিসপ্লে তো অন্যগুলো রয়েছে, বাট সেগুলো অতটাও কার্ভ না যেটা আইফোন করে। সো আইফোনের মতো যদি নর্মাল যে অ্যান্ড্রয়েড ফোনগুলো সেগুলো যদি কার্ভ করতো তাহলে সেগুলো আইফোনের মতো দাম হয়ে যেত, বাট ডিসপ্লে পোর্শনে অনেক বেশি দাম হয়ে যেত, যার ফলে কিন্তু যে আমরা সাধ্যের মধ্যে অ্যান্ড্রয়েড ফোনগুলো কিনতে পারছি সেগুলো কিন্তু পারতাম না, সেগুলো কিন্তু অনেক হাই রেঞ্জের হয়ে যেত। সো এই যে আইফোন রয়েছে সেই আইফোন ওদের ডিসপ্লেটাকে বেন্ড করে দেয়, ওই জন্য আপনারা দেখতে পান যে একদম শেষ পর্যন্ত ডিসপ্লেটা রয়েছে। অর্থাৎ ওই যে ডিসপ্লে রয়েছে, ডিসপ্লের নিচ দিয়েই ওই কানেকশনগুলো করা হয় এবং পুরোটাকেই ডিসপ্লে বানানো হয়। সো যার জন্য কিন্তু আইফোনের দামটাও কিন্তু অনেক বেশি পড়ে এই ডিসপ্লের ক্ষেত্রে যদি দেখা হয় সেক্ষেত্রে। তো এইটা হচ্ছে নর্মাল বিষয় বা বেসিক বিষয় যে ওই জায়গাটা কেন এত জায়গা থাকে এবং আইফোনে কেন থাকে না, বা জায়গাটা রাখার কারণ কি। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছিল কিছুটা হলেও, এবং ভিডিওটি যদি আপনার 1%ও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। এবং আপনি চাইলে কিন্তু আপনার বন্ধুদের সাথে ডিবেট করতে পারেন যে ওই জায়গায় কোনো জায়গা থাকে। আমি জানি অনেকেই অনেক রকম কথা বলবে, সো আপনারা কিন্তু সঠিক জিনিসটা তাদের বোঝাতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।